নমস্কার বন্ধুরা, প্রতিমা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। দেখো, আজ আমি নিয়ে চলে এলাম সজনে ডাঁটা দিয়ে চারা মাছ রেসিপি। এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু এবং সজনে ডাঁটা মানে আমাদের শরীরের কিন্তু খুবই উপকারী জিনিস। চলো তাহলে তৈরি করা যাক আজকের রেসিপিটা। দেখো, এর জন্য গ্যাসে আমি কড়া বসিয়ে সরষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা একটু গরম হতে দেব। দেখো, গরম হয়ে যাওয়ার পরে আমি চারা মাছগুলো দিয়ে দিচ্ছি, একটু ভেজে নেব। মাছগুলো ভাজা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। দেখো, এবার আমি উল্টে দিচ্ছি মাছগুলো। এক পিঠটা ভাজা হয়ে গিয়েছে, উল্টো দিকটা ভেজে নেব। দেখো, মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলেতেই দিয়ে দিচ্ছি আমি আলু। আমি একটা একটু বড় সাইজের আলু নিয়েছি। এবার আলুগুলোকেও আমি একটু ভেজে নেব। দেখো, আলুটা একটু ভাজা হয়ে যেতে আমি তার মধ্যে দিয়ে দিলাম বেগুন, কেটে রাখা বেগুন। এবার দেখো, পুরো সবজিটা ভাজা হয়ে গিয়েছে, আলু এবং বেগুন আমি তুলে নিচ্ছি। এবার দেখো, আমি ওই তেলেতেই দিয়ে দিলাম সজনে ডাঁটা। এবার এই সজনে ডাঁটাগুলোও আমি একটু ভেজে নেব। দেখো, আমার হাফ ভাজা হয়ে যেতে তারপর আমি দিলাম গাজর কুচি। এই সজনে ডাঁটা খেতে কিন্তু আমার ছেলে খুবই ভালোবাসে। তোমরা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখো, এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। এবার দিলাম সামান্য তেল, দিলাম 5 ফোড়ন এবং একটা তেজপাতা, দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি একটু কেটে নিয়েছি। এবার দেখো, একটু কাঁচা লঙ্কাগুলো ভাজা হয়ে যেতে আমি একটা পেঁয়াজ ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম সেই পেঁয়াজ কুচোটা। এবার এই পেঁয়াজটাও আমি একটু ভেজে নেব। এবার দেখো, দিয়ে দিচ্ছি আমি একটা টমেটোকেও ছোট্ট করে কেটে নিয়েছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। এবার এবার পুরো মশলাটা কিন্তু আমি একটু ভেজে নেব, পেঁয়াজ আর টমেটো। দেখো, আমার প্রায় হাফ ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজ টমেটো, তখন আমি দিলাম আদা এবং রসুন বাটা। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, দিলাম ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো। এবার পুরো মশলাটা আমি একটু কষে নেব। একটু জল দিয়ে কষে নিতে হবে, যেহেতু শুকনো হয়ে যাচ্ছে, তো একটু জল দিয়ে কিন্তু পুরো মশলাটা একটু ভেজে নেব।
দেখো আমার মশলাটা কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ দই। আগে থেকেই আমি ফেটে রেখেছিলাম দইটা। এবার ওই দইটাই একটু ধুয়ে নিয়ে সেই জলটা আমি দিয়ে দিলাম। এবার পুরো মশলাটা কিন্তু একটু ভালো করে কষে নিতে হবে। দেখো আমার হয়ে গিয়েছে মশলাটা ভাজা। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। এবং যে জায়গায় সবজিগুলো রেখেছিলাম তাতে যে তেলটা ছিল সেটাও কিন্তু আমি একটু জল দিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবারে মশলাটা পুরো সবজির মধ্যে কিন্তু ভালো করে একটু কষে নিতে হবে একটু সময় ধরে। দেখো আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, তারপর দিলাম জল। এটা পরিমাণ মতো জল তোমরা যেমন চাইবে সেরকম দেবে। যেহেতু আমি ভাতের সাথে আর কিছু করব না, এই একটাই সবজি, যে কারণে কিন্তু আমি একটু বেশি পরিমাণে জল দিলাম। তোমরা যদি শুকনো চাও অবশ্যই শুকনো দিতে পারো। দেখো এবার আমি দিলাম একটু গরম মশলা গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। এবং যেহেতু টক দই দিয়েছি আমি দিলাম সামান্য চিনি। এবার আমি এটা চাপা দিয়ে এটা সিদ্ধ হতে দেব। দেখো প্রায় 50% যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। আবার এটা একটু চাপা দিয়ে রেখে দেব। দেখো এবার আমার কিন্তু সবজিটা হয়ে গিয়েছে, আলুটা দেখালাম খুবই ভালো আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো এবার দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর একটু আমি ফুটিয়ে নিচ্ছি। দেখো আমার রেডি হয়ে গিয়েছে আজকের সজনে ডাঁটা দিয়ে চারা মাছের রেসিপি। এটা খেতে যেমন খুবই সুস্বাদু হয়েছে, ঠিক সেরকম কিন্তু চারা মাছ প্লাস সজনের জিনিস আমাদের শরীরের ক্ষেত্রে কিন্তু খুবই উপকারী। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো।